আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা ব্লগ ভিডিও। আজকে আমাদের এলাকার যে সমস্ত কৃষি জমিগুলো আছে সেগুলোর সম্পর্কে আজকে কিছু বলবো। এই যে এখন বর্তমানে আমাদের ধান কাটার সিজন, ধান মোটামুটি পাকতেছে। 60 থেকে 70% মোটামুটি ধান পাকা শেষ। দুই একটা করে জমি হয় যে কাটা শুরু হয়ে গেছে। এই তো 10 দিনের মধ্যে পুরোপুরি এই বিলটা ফাঁকা হয়ে যাবে আর কি। আমাদের এদিকে এবার বৃষ্টি খুবই কম হয়েছে, এজন্য ধান তেমন একটা হয় নাই। মানে বৃষ্টি বেশি হলে ধানের ফলনগুলোও ভালো হইতো। তো তারপরে মোটামুটি ফলনটা বেশ দারুণ হয়েছে আর কি। এটা হলো নতুন একটা জাত, এটা শান্তি নে কি জানি জাত করে কয়, এটা ধান মোটামুটি এটা দারুণ হয়েছে, খুব সুন্দর ধান। ওয়াও। আর এই যে এটা হলো 29 ধান। 29 ধান মোটামুটি আমাদের এদিকে ধান 70% পাকা শেষ। দুই একটা জমি করে আস্তে আস্তে কেটে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। যাই হোক, আজকের ভিডিওটা পুরোটাই একটা সম্পূর্ণ ব্লগ ভিডিও। এইদিকে ধান কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে, তো এই জন্য ধানগুলো শুয়ে পড়ছে। এরপর আপনাদেরকে পাট খেতে নিয়ে যাব, মানে আমাদের এলাকায় যে চাষগুলি এখন বর্তমানে চলতেছে সেই দিকেই নিয়ে যাব। এই যে এই জমিটায় প্রথমে এই জমিতে ভুট্টা লাগাইছিল, এরপর এখন আবার মানে ভুট্টা আধা পাকা হওয়ার সাথে এগুলো উঠাইছিল, তারপর আবার ধান লাগাইছে। এখন আবার মোটামুটি ধান কিন্তু বেশ হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। এই যে এই ধরনের যে এগুলো যে আবাদ আছে, এর থেকে একটু কম হলেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, চারিদিকে যত জমি আছে সবগুলো পেকে গেছে ধান। এখন ধান কাটার পালা, সবাই এখন আস্তে আস্তে কেটে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। আর এই সময়টা প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে কয়েকদিন থেকে, সামনে হয়তো আরো হবে, কিন্তু ওই রকম হইলে ধান কাটা মুশকিল হয়ে যাবে। কারণ এই অবস্থায় বর্তমানে 7,000 টাকা বিঘা লাগছে। এই যে 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 ধানটা কাটছে আমার পিছনে, এই জমিটা কাটতে 7,000 টাকা লাগে। ভাবা যায়, একটা জমি কাটতে যদি 7,000 যায় তাহলে কি পরিমাণে খরচ হয় এই ধানের জমিতে। মানে পুরো খরচটা ওঠে না, কি একটা অবস্থায় পড়ে গেছে কৃষকরা। 1 বিঘা জমি ধান কাটতে যায় 7,000, আরো যে কত খরচ আছে হিসাব ছাড়া। অবশেষে এসে পড়লাম পাট খেতে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভুট্টার সাথে ধান চাষ, মানে প্রথমে ভুট্টা চাষ করেছিল, এরপরে ধান লাগাইছে আর কি। মোটামুটি ভালোই হয়েছে। এবার এই যে দেখাইতেছি, মানে ভুট্টার সাথে এবারকার পাট চাষ, যদিও এগুলো হওয়ার রিস্ক, কারণ কখন যে পানি আসবে তার কোনো ঠিক নাই। বর্তমানে আমাদের নদীর যে অবস্থা, মানে এখনো শুকনা, সেই রকম আর কি পানি নাই। পানি আসলে তখন আর কি রিস্ক থেকে যায়। যেহেতু পানি নাই সেজন্য হয়তো বা পাটগুলো হওয়ার সম্ভাবনা আছে। এই পাটে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস, এরা ঘাস মারা ওষুধ দেয় নাই, এজন্য এখনো ঘাস আছে। এই যে এই খাতে ঘাস মারা ওষুধ দিছে, কিন্তু এখনো এই পিছনে এটা ঘাস মারা ওষুধ দিছে, এটা এখনো কেবল মরতেছে আর কি। যাই হোক, এই পাটগুলো এখনো ঘন আছে, কেউ টাইনে দিতেছে না। আবার এই যে এইদিকে দেখেন, ক্ষেতের কেউ যত্ন না করলে এই ক্ষেতের কি অবস্থা হয়। এই যে এটা মানে পাট আছে, পাড়ের জায়গায় পাট নাই, কিন্তু ঘাস ঠিকই আছে। হ্যাঁ, মানে প্রচুর পরিমাণে ঘাস, কিন্তু পাট নাই, সার ঠিক মতো দিছে না। আর এদিকে এই যে এটা আমাদের এইখান থেকে ওই ধান চাষ, মানে ধান যত দূর আছে তত দূর পর্যন্ত এটা আমাদের। দেখা যাক কি হয়, আল্লাহ যা করে ভালোই করবে আর কি। এই যে দেখুন আমার পিছনে কি অবস্থা, মানে যে কোনো ক্ষেত যদি মোকাত না করা হয় তাহলে সেই ক্ষেতের অবস্থা যে 12টা এমনি বেজে যায় না, তার একটা উদাহরণ এই যে এটা একটা, ওই যে উপাসে আমার পিছনে একটা। আর এই যে এগুলো দেখেন, এগুলোর দিকে দেখায়, এগুলো কত সুন্দর। আর ওইগুলো দেখেন, মানে ওরা চাষ যে করে গেছে, ওরা একবারও মনে হয় ভুলকে দিতে আসে নাই। জমির অবস্থা কি একটা নাজেহাল অবস্থা। তবে আমাদের এগুলো যাই হোক মোটামুটি দারুণ হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।